তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন এইটুকু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন আমি নবীর সাথে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আগে আমরা নবীর সুন্নাত মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। শুধু মুখে বললেই হবে না আমি নবীকে ভালোবাসি, এইটুকু বললে হবে না। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলো আমাদের জীবনের চলাফেরার ক্ষেত্রে সবগুলো আমরা বাস্তবায়িত করতে হবে, তাহলে হবে নবীর সুন্নাত মানা। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কপাল পোড়া উম্মত নবীর সুন্নতের সাথে কোনো খবর নাই, মন গড়া জিন্দেগি কাটাইতেছে। নবী যেভাবে বলছেন যে হে উম্মত তুমি এইভাবে চলো, কিন্তু উম্মত সেইভাবে চলে না। আর এই উম্মত নবীর সুন্নত না মানিয়া যদি আমি মারা যাই, কিয়ামতের দিন নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন কেমনে বলেন না? কেমনে করবেন? নবীর সুন্নত তো আমরা মানতেছি না, নবীকে ভালোবাসতেছি না। অথচ দেখেন নবীর সাহাবীরা নবীর জন্য কতটুকু ভালোবাসা ছিল, নবীকে তারা কতটুকু ভালোবাসছে, নিজের জীবনের চেয়েও সবগুলো চেয়ে তারা নবীকে বেশি ভালোবাসত। অনেক সাহাবারা দেখা যায় নিজের সন্তানকে ইতিম করেছেন, সন্তানের মায়া তুকার নাই, নবীর মহব্বতে এবং আল্লাহর ভালোবাসায় তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। অনেক সাহাবারা দেখা যায় নতুন বিবি ঘরের ভিতর রেখে আসিয়া যুদ্ধের ময়দানে এসিয়া তারা শাহাদত বরণ করেছেন, স্ত্রীর মায়া তাদের দিলের মধ্যে নাই। অনেক সাহাবা দেখা যায় এত ভালোবাসা তাদের দিলে ছিল। কিন্তু আজকে আমরা যুদ্ধ তো যাওয়া লাগে না, শুধু সুন্নাত মানা এইটুকু আমাদের জন্য সম্ভব হয় না। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নবীজি, মক্কাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার বেড়ে যায়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি এসেছে, হুকুম আসলো যে ও আমার নবী, আপনি আর মক্কা থাকা যাবে না, আপনি এবার মদিনা হিজরত করে চলে যান। নবীজি হিজরত করে মদিনা চলে যান। আমরা সবাই জানি এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে, তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন রাসূলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাইতেছেন। এমন সময় রাত ঘনায় আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার ভিতর রাত্রি যাপন করতে হবে। দেখেন নবীর প্রতি নবীর সাহাবীর কত ভালোবাসা, কত মায়া। একটা গুহার মধ্যে তারা গেলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার উপরে একটু অপেক্ষা করুন, আমি আগে গুহার মধ্যে নামি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
গুহার মধ্যে নামলেন। নামার পরে দেখেন অনেকগুলো ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রগুলো হযরতে সিদ্দিক আকবরের সাথে অনেক কয়েকটা চাদর ছিল। এই চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো তিনি বন্ধ করে দিলেন, কিন্তু একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারেন নাই। ওই ছিদ্রটা তিনি কি দিয়ে বন্ধ করলেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মুড়া দিয়ে ছিদ্রটারে বন্ধ করলেন। সুবহানাল্লাহ। পায়ের মুড়াটা দিয়ে ছিদ্র বন্ধ করিয়া এবার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি গুহায় নামেন। রাসূল নামলেন। নামার পরে হযরত আবু বকর এবার বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার মাথাটা আমার উরাতের মধ্যে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে আমার নবীজির মাথা দিয়ে রাসূল ঘুমিয়ে যান। হযরতে আবু বকর যে পায়ের মোড়া দিয়ে ছিদ্রটা বন্ধ করলেন, ওই ছিদ্র বন্ধ করলেন যে ছিদ্রটা, এই ছিদ্রের ভিতরে ছিল একটা বড় সাপ, বিষাক্ত সাপ। ওই সাপ হযরত আবু বকরের পায়ের মোড়ার মধ্যে একটা আক্রমণ করে ফেলে